জামিয়া ইসলামিয়া আনোয়ারুল উলুম ওমরপুর বাজার টাইটেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে বিভিন্ন প্রতিকূলতার মাঝেও কোরআন ও হাদিসের এই মোবারক মজলিসে, এই গভীর রাত্রিতে আমাদেরকে একত্রিত হয়ে বসার, কোরআন ও হাদিসের আলোচনা করবার, শুনবার তৌফিক দান করেছেন। মহব্বতে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পরিবর্তিত পরিস্থিতিতে মাঠের প্রোগ্রাম এখন মসজিদের ভিতরে। মাঠে হইলে মাইকের আওয়াজ যতটা স্পষ্ট আপনারা শুনতে পাইতেন, আমার যতটুকু মনে হচ্ছে মসজিদের ভিতরে আওয়াজটা ততটা আপনারা ক্লিয়ার শুনেন না। এরপরেও এই মুহূর্তে এর চেয়ে আর বেশি কিছু করাও তেমন কোনো সম্ভাবনা দেখছি না। বিধায় আমরা অন্য সকল দিকের খেয়াল পরিবর্তন করে যদি বেশি মনোযোগী হয়ে কথাগুলো শুনবার চেষ্টা করি, তাহলে মনে হয় আপনারা কিছুটা বুঝতে পারবেন এবং বলাটা, শ্রবণ করাটা সার্থক হবে। যত ইজি শুনতে পারতেন এতটা না, আগের চেয়ে একটু বেশি মনোযোগী হওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? অন্য সব দিক খেয়াল বাদ দিলে শুধুই যদি কথাগুলো শুনবার চেষ্টা করেন, তাহলে আশা করি বুঝে আসবে এবং আমাদের উপকার হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই সাথে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসও তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের আলোকে আপনাদের খেদমতে কয়েকটি কথা বলার আশা করেছি। আল্লাহ যেন বলবার, শুনবার, বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম যারা ছিলেন খাঁটি ঈমানদার, তারা নবীকে নিজের জান, মাল, বাড়ি, ঘর সব কিছুর চাইতে বেশি মহব্বত করতেন। সাহাবায়ে কেরামের একজন সাহাবীর মহব্বত যদি একদিকে রাখা হয় আর আমাদের সকলের মহব্বত যদি আরেক দিকে রাখা হয়, তাহলে আমাদের সকলের মহব্বতের চাইতে সাহাবীর মহব্বতের পাল্লা ভারী হবে। আর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তাহলে নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে মুমিনের কাজ হলো আল্লাহকে বেশি ভালোবাসা এবং নবীকে বেশি মহব্বত করা। তাহলে আল্লাহ এবং আল্লাহর ভালোবাসার নামই হলো ঈমান। আর মুমিন আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন দুনিয়ার কোনো লাভে না, দুনিয়ার কোনো লোভেও না। আরেকটু আওয়াজ করেন, আরেকটু।
আমার বন্ধুরা, ইমানদার ইমানদার আল্লাহকে ভালোবাসে, আল্লাহর রসুলকে ভালোবাসে, দুনিয়ার কোনো লাভে না, দুনিয়ার কোনো লোভেও না। এই জন্য ইমানদার দুনিয়ার কোনো লাভে আর লোভে কোনোদিন ঈমান ছাড়েও না। কারণ ইমানদার আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসে দুনিয়ার লাভে না, জান্নাত পাওয়ার আশায়। এই জন্য ইমানদার যখন ঈমান রক্ষা করতে গিয়ে জীবন দেওয়ার দরকার হয়, তখন সে জান্নাতের আশায় জীবন কুরবানি দিতে প্রস্তুত থাকে, কিন্তু ঈমান দিতে প্রস্তুত থাকে না। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসতেন, এই ভালোবাসা ছিল নির্ভেজাল, যার মধ্যে কোনো রকমের ভেজাল ছিল না। এই জন্য দেখেন আল্লাহর হাবিবের এক সাহাবী গিয়ে বলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি দুনিয়া কখন কিয়ামত হবে? আল্লাহর হাবিব কোনো জবাব দেন না। সাহাবী আবার গিয়ে বলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? আল্লাহর নবী কোনো জবাব দেন না। সাহাবী আবার গিয়ে বলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী কিয়ামত কখন হবে? আল্লাহর হাবিব পাল্টা প্রশ্ন করে বলেন, ফামা আ'দাত লাহা, হে সাহাবী কিয়ামত কিয়ামত করতে আসো, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। আমার নবী জবাব দিয়ে বলেন, রে সাহাবী, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে, আর তুমি সাহাবী যেহেতু আমাকে ভালোবাসো, এই জন্য তোমার হাসর আমি বিশ্ব নবীর সাথে হবে। তাহলে এই আহমদ আলী বাস, আর একবার আওয়াজ করা যাবে না। আর ও কিছু বললেই দয়া করে অন্যরা হাসার চেষ্টা করবেন, কারণ সে আর আমরা এক হালতের না, তার হালত কিছুটা ভিন্ন। অতএব সে কিছু বললেই যদি সবাই আমরা হাসি মারি, তাহলে আমরা তো তার দলের হয়ে গেলাম। দয়া করে, রাত্র এখন গভীর, নজরুলের রহমতের সময়, তারপরে আয়োজনটা এখন নতুন ভাবে করা হয়েছে মসজিদের ভিতরে, সবগুলোর আদব আমাদেরকে রক্ষা করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বললেন, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। অতএব দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। তাই আমরা অত্যন্ত সাহস করে বলি, আমরা উলামায়ে কেরামকে মহব্বত করি, আমরা বুজুর্গদেরকে মহব্বত করি, আমরা আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করি, আমরা শাইখে কাদিয়াকে মহব্বত করেছি, আমরা শাইখে গাজীনগরীকে মহব্বত করেছি, আমরা শাইখে গহরবরীকে মহব্বত করেছি, এই আশা যে এই সকল বুজুর্গদের সাথে যেন হাসরের দিন আমাদেরও হাসর নসিব হয়। কথা বলেন, কি করছেন এখন? জনগণ বুঝে না, আগেরটা ঠিক আছে, ওনাদেরকে বুঝতে দেন একটু, নইলে কথা বলবে না। মুহতারাম হাজিরিন, হ্যাঁ কমায়েন না। মুহতারাম হাজিরিন, আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবেসেছি এক কাপ চা খাওয়ার আশায় না, একটা পান খাওয়ার আশায় না, আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবেসেছি, এখনো আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি, তাদের সাথে হাসর হওয়ার আশায়। যারা চা আর পান আর বিড়ির আশায় ভালোবাসে, চা পান বন্ধ হইলে ভালোবাসাও আর আসে না। কথা বুঝেন নাই মনে হয়? যারা চা পান বিড়ির আশায় ভালোবাসে, চা পান বন্ধ হয়ে গেলে এরপরে আর তাদের ভালোবাসাও থাকে। আমার ভাইয়েরা, তো আমাদেরকে বুঝতে হবে
আমাদেরকে ভাবতে হবে আমরা ভালো কাকে বাসবো। আমার ভাইয়েরা, সাহাবী কি জবাব দিলেন? ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার ভাইয়েরা, আমরাও বলি আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরামকে ভালোবাসি, আউলিয়ায়ে কেরামকে ভালোবাসি, পীর বুজুর্গদেরকে ভালোবাসি, হক্কানি উলামায়ে কেরামদেরকে ভালোবাসি। আমরাও যেন তাদের সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারি। নবীর একজন সাহাবী নাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী দেখেন সাহাবীর চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে, কেমন জানি হয়ে যাচ্ছে, চেহারাটা জানি কেমন হয়ে যাচ্ছে। নবী তো নবী, নবীর চোখ আর আমাদের চোখ তো এক না। আমরা যতটুকু দেখি যা বুঝি, পয়গম্বরের চোখ তার চেয়ে অনেক 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 বেশি পাওয়ারফুল। দেখেন বেশি, বুঝেন বেশি। ফারাসাতে আম্বিয়া, নবীদের তীক্ষ্ণতা, এটা আল্লাহ নবীদেরকে স্পেশাল তীক্ষ্ণতা দান করেছে। আল্লাহর হাবিব দেখেন সাহাবীর চেহারা কেমন জানি হয়ে যাচ্ছে। নবী একদিন জিজ্ঞেস করেন, সাহাবী তোমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে কেন? আমার দিকে তাকাইবেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা চিন্তা করে আমার চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছে। সাহাবী, আমাকে নিয়ে তোমার কি চিন্তা? ওগো আল্লাহর নবী, চিন্তার বিষয় হলো আল্লাহ আপনাকে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন বানিয়েছেন। হাসরের ময়দানে আল্লাহ যখন আপনাকে জান্নাত দিবেন, আপনার জান্নাতের আসন হবে সকলের উপরে। আর আমরা যদি যাইও, আমাদের জান্নাত হবে অনেক নিচে। ওই দিন গো নবী, যদি আপনাকে দেখবার মনে চায় তাহলে ওই দিন দেখতে পারবো কিনা? নবী গো, ওই দিন যদি আপনার সাথে একটু কথা বলতে মনে চায়, ওই দিন কথা বলতে পারবো কিনা? আপনার সৌগতি কি যদি একটু সময় কাটাইতে মনে চায়, আপনার কাছে কি একটু সময় কাটাইতে পারবো কিনা? ও বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা তো নবীকে দেখাটাই বেশি পছন্দ করতেন, বাহিরে যাইতেন না। গেলেও নবীর দরবারে কখন আসবেন অপেক্ষায় থাকতেন। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব একদিন বলেন, উম্মত ভালো করে শোনো, সাহাবীরা শোনো, দুনিয়াতে তিনটা জিনিস আমার কাছে বড় প্রিয়। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, এক নাম্বার আতর সুগন্ধি আমার কাছে বড় প্রিয়, দুই নাম্বার নামাজ আমার কাছে বড় প্রিয়, তিন নাম্বার নেককার স্ত্রী আমার কাছে বড় প্রিয়। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও তিন জিনিস প্রিয়। এক নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিক, ও নবী, আপনার সুন্দর চেহারা মুবারক দেখা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। আর একটু জোরে। আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ নবীর চেহারা ছিল প্রিয়, সাধারণ মুমিনের কাছে উলামায়ে কেরামের চেহারা প্রিয়। এই দিকের কয় কারণ আজকে কিন্তু পার্থক্য হয়ে যায়। এদিকের আওয়াজ এই কান দিয়ে ঢুকে, এদিকেরটা এই কান দিয়ে ঢুকে, কোনটা বেশি ঢুকে এটা আমি টের পাই। সাহাবায়ে কেরামের কাছে নবীর চেহারা প্রিয়, সাধারণ মুমিনের কাছে হক্কানি উলামায়ে কেরামের চেহারা প্রিয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেই সওয়াব হয়। হক্কানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকাইলেই সওয়াব। আল্লাহ আমাদেরকে এমন কিছু নিয়ামত দান করেছেন যেইগুলোর দিকে তাকাইলেই সওয়াব হয়। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব তাকাইলেই সওয়াব হয়। নাম্বার 2 বাইতুল্লাহ, আল্লাহর ঘর দেখলেই সওয়াব হয়। নাম্বার 3 মা বাবার চেহারা তাকাইলেই সওয়াব হয়। 4 নাম্বার উলামায়ে কেরামের চেহারা তাকাইলেই সওয়াব হয়। আমার বন্ধুরা, আমি বলছিলাম সাহাবায়ে কেরামের কাছে নবীর চেহারা প্রিয়, দুনিয়ার মুসলমানের কাছে হক্কানি উলামায়ে কেরামের
কেরামের চেহারা প্রিয়, হক্কানি উলামায়ে কেরামের চেহারা সাধারণ মুমিনেরা দেখে তাজিমের সাথে। আর আবু জাহেলের কাছে আমার নবীর চেহারা ভালো লাগতো না, আবু জাহেলের কাছে ভালো লাগতো না, আবু লাহাবের কাছে ভালো লাগতো না, অথবা সাইবাদের কাছে ভালো লাগতো না, মুনাফিকদের কাছেও আমার নবীর চেহারা ভালো লাগতো না। এই যুগেও যারা মুনাফিক মার্কা মুসলমান তাদের কাছেও উলামায়ে কেরামের চেহারা ভালো লাগে না। আমার বন্ধুরা, তাই আসুন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার কাছে ও তিন জিনিস প্রিয়। আন-নাযরু ইলা ওয়াজহিক, ওগো নবী আপনার চেহারা মুবারক দেখা আমার কাছে প্রিয়। এই জন্য আবু বকর সিদ্দিক বলতেন, অন্যরা কিতাব পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, আর আমি নবীর চেহারা দেখে দেখে দিন শিখেছি। কোন কাজ করলে নবীর চেহারা উজ্জ্বল হয় আমি দেখতাম, কোন কাজ করলে আল্লাহর নবীর চেহারা অন্ধকার হয়ে যায় এটা আমি দেখার চেষ্টা করতাম। আমি ওইভাবে করে দিন শিখেছি। আমার বন্ধুরা, আল্লাহর হাবিবের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি যায় আপনি থাকবেন উপরে, আমরা থাকবো নিচে, ওই দিন কি আপনার সাথে দেখা করতে পারবো, আপনার সাথে কথা বলতে পারবো? হে মুসলমান, ভালো করে শুনেন, সূক্ষ্ম কথা। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করেন, আমি যদি জান্নাতে যাই আর ওই জান্নাতে গিয়েও যদি নবীর সাক্ষাৎ না পাই, এই জান্নাতে গিয়েই বা আমার কি হবে? সাহাবীর মনে নবীর মহব্বত এত, আমি যদি জান্নাতেও যাই আর ওই জান্নাতে গিয়ে যদি নবীকে না পাই, তাহলে আমি জান্নাতে গিয়েও তো আরাম পাবো না, তৃপ্তি পাবো না, কারণ আমার নবী নাই। ও মুসলমান, যেই সাহাবীর কলবে এতটুকু পরিমাণ মহব্বত, আল্লাহর নবীকে জান্নাতে গিয়েও দেখা লাগবে, না হয় যেন জান্নাতের আরাম তার কাছে আরাম মনে হবে না। ইমানদারের কাছেও আলেমের চেহারা না দেখলে ইমানদারেরও আরাম লাগে না। আমার দুনিয়ার সব কাফির বেঈমানেরা সব সময় চিন্তা করে, ষড়যন্ত্র করে হক্কানি উলামায়ে কেরামের কাছ থেকে কেমন করে সাধারণ মুমিনকে দূরে সরানো যায়। না না, এই কাফির বেঈমানেরা ভালো করে শুনে রাখো, ইমানদারেরা, মুমিনের সাধারণ ইমানদারেরা উম্মতের উলামায়ে কেরামকে মহব্বত করে লাভে লোভে না, এই জন্য চেষ্টা করলেও লাভ হবে না। 200 বছর পর্যন্ত এই ভারতবর্ষে ব্রিটিশরা কম চেষ্টা করে নাই, হাজারো চেষ্টা করে আলেম ওলামাদের কাছ থেকে সাধারণ জনগণকে দূরে সরাইতে পারে নাই, আর উলামায়ে কেরামকেও সাধারণ ইমানদারের কাছ থেকে দূরে সরাইতে পারে নাই। আমরা এখনো বলতে পারি, হাজারো চেষ্টা হলেও সাধারণ মুমিন আর আলেমের মধ্যে কোন ষড়যন্ত্রকারীরা কখনোই ফাটল ধরাইতে পারবে না। আমার বন্ধুরা আসুন, আল্লাহর হাবিবের কাছে সাহাবী যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি সাক্ষাৎ পাবো, ওই দিন কি একটু কথা বলতে পারবো, ওই দিন কি নবী গো আপনার কাছে কি একটু সময় কাটাইতে পারবো? আওয়াজ করে ইমানদার জবাব দিতে হবে, আমাদেরও কি এমন মনে চায়নি? ওমা, হাসরের জান্নাতের ভিতরে নবীকে একটু দেখবার মনে চায়নি না, চায় না? আমার বন্ধুরা, নবীর সুহবত থেকে একটু সময় কাটাইতে মনে চায়নি না, চায় না? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিবের সাহাবী যখন এই কথা বললেন, ওগো নবী ওই দিন কি একটু সময় পাবনি, দেখতে পারবনি, আমি কথা বলতে পারবো কিনা? জবাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরা নিসার 69 নম্বর আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু
عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا নবী গো যেই উম্মতের মধ্যে আপনার যেই উম্মতের মধ্যে দুইটা গুণ থাকবে এক নাম্বার ওয়া মাইয়ুতিল্লাহ যেই ব্যক্তি আমি আল্লাহর হুকুমগুলো মানবে ওয়ার রাসূল দুই নাম্বার আপনার তরিকা মোতাবেক চলবে নাম্বার 1 কার হুকুম আস্তে কেন আরেকটু জোরে আমরা কার হুকুম মানবো আল্লাহর হুকুম মানবো বন্ধুরা আজকে আল্লাহর হুকুম মানি না এই জন্য আমাদের দুঃখ দুর্দশা দূর হয় না হে মুসলমান বিপদ একটার পর একটা আমাদের উপরে আসে যতই কিছু করি না কেন আল্লাহর হুকুমের সাথে মোকাবেলা করে আমরা টিকতে পারবো না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুতিল্লাহ যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে আল্লাহর হুকুমগুলো মানবে বন্ধুরা রে আমাদেরকে বানাইছেন কে সবাই নাম না সবাই রে মন আল্লাহ বানাইছেন তাহলে মহব্বতে বলেন আমাকে আপনাকে বানাইছেন কে তাহলে 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 যিনি সৃষ্টি করলেন তিনি স্রষ্টা আমরা হলাম সৃষ্টি সৃষ্টির কাজ হলো স্রষ্টার হুকুম মানা আলাহুল খালকু ওয়াল আমর সৃষ্টি যার হুকুম চলবে يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون হে দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত করো যেই রব তোমাকে তোমাদের পূর্বপুরুষদেরকে বানাইছেন আমার বন্ধুরা আমার আল্লাহ শুধু বানাইছেন তা না আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা জমিনকে বিছানা বানায়া দিয়েছেন ওয়াস সামাআ বিনাআ আসমানকে আল্লাহ ছাদ বানায়া দিয়েছেন আমার বন্ধুরা আসমান থেকে বৃষ্টি নাজিল করে জমিনকে উর্বর করে এই জমিন থেকে ফসল ফলাইয়া আমার আপনার রিজিকের ব্যবস্থা কে করেন তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহর এই দুনিয়ায় হুকুম চলবে একমাত্র কার এই দুনিয়ায় হুকুম চলবে একমাত্র আল্লাহর হুকুম আমরা এখন মানি না এই জন্য আমাদের দুর্গতি দূর হয় না আমার ভাইয়েরা এত মুসলমান আমরা দুনিয়াতে এত মুসলমান আমরা দুনিয়াতে এত মুসলমান আমরা দুনিয়াতে অথচ কাফের বেঈমানদের সামনে আমরা ন্যায্য কথা পর্যন্ত বলতে পারি না আমাদের হুঁশও হয় না একটু হুঁশও হয় না বোঝারও চেষ্টা করি না হ্যাঁ মুসলমান বাংলাদেশে এই পর্যন্ত মাত্র ২৮,০০০-এর মতো মানুষ মারা গেছে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কতটা উন্নত কত এর চেয়ে আমেরিকার চিকিৎসা ব্যবস্থা দুর্বল কথা কয় না আমেরিকার চিকিৎসা ব্যবস্থা মেডিকেল সায়েন্স তাদের যে স্বাস্থ্য সেবা আমাদের চেয়ে তাদেরটা দুর্বল না সবল ইংল্যান্ডেরটা স্পেন ইতালি সবাই সবল সবাই সবল সবাই সবল অথচ মরার তালিকা দেখেন ৫৭টি মুসলিম দেশ মিলেও এত মানুষ মরে নাই এক একটা দেশে যত মানুষ মরছে আল্লাহ কয় হুকুম তোরা আমারটা চালাইতে না দিলেও আমি চালামু কথা কয় না সুজাভাবে যদি তোরা আমার হুকুম না মানস কেমনে মানানি লাগে এটা আমি জানি করোনা দিয়া যে সাইজ করে এটা তো আল্লাহর হুকুম মানতে না দেখ কেমন লাগে আহা আমার আল্লাহ কি বুঝাইতে চান আর আমরা কি বুঝি আমরা আছি শুধু আমাদের তালে মানে এই কথা ওই কথা এমনে বাঁচবো এটা করলে বাঁচবো ওইটা করলে বাঁচবো কোনোটা দিয়ে বাঁচতে পারে না ডাবল মাস ট্রিপল মাস
2টা মাস 3টা মাস যারা লাগাইছে এরা মরার তালিকায় সবার আগে। কথা কয় না? মরার তালিকায় এরা সবার আগে। আর যারা লাগাইছে না, গ্রামগঞ্জে অনেক মানুষ মাস্ক আবার 5 টাকা দিয়ে কিনবে করে 5-7 জন বসে বসে একসাথে গল্প গুজব করছে। আল্লাহর ফজল করো, মেয়েদের কারো করোনাও হইছে না, ডেল্টাও না, ওমিক্রনও না, কিচ্ছু না। হ্যাঁ, আর যারা কতন করে পকেটেতে বের করে মরার তালিকা হেরা আগে। সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মরছে আমেরিকা। আমেরিকার বলে সবচেয়ে বেশি ক্ষমতা, যাদেরকে মানুষ কয় সুপার পাওয়ার। আমার আল্লাহ আরশ থেকে মেসেজ দিয়ে বলেন, ওই দুনিয়ার ইমানদারেরা, কাকে সুপার পাওয়ার মনে করে মাথা নত করিস, তার সামনে গিয়ে ন্যায্য কথাও বলিস না, আয় আমার কাছে। কার কাছে বলেন না? কার কাছে? আমার কাছে, আমার ঘরে আয়, আমার কদমে সেজদা দে, আমার কদমে। আমাকে যদি রাজি করতে পারিস বান্দারে, আমি যদি তোর হয়ে যায়, তুই যদি আমার হয়ে যাস, তাহলে তো দুনিয়াও তোর, বাংলাদেশও তোর, আমেরিকাও তোর, সব তোর। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। জমিনও আমার, আসমানও আমার। আমার বন্ধুরা, আমার আল্লাহ বুঝাইয়া দিতে চান, হে বান্দা বান্দিরা, আয় আমার কদমে আয়, আমার সামনে নত হ। দুনিয়ার কারো সামনে নত হওয়া লাগবে না। তোদের অস্ত্র নাই, তোদের গোলা বারুদ নাই, তোদের বিমান নাই, তোদের কামাই কিচ্ছু লাগবে না। আব্রাহাকে শায়েস্তা করেছিলাম ছোট ছোট পাখি দিয়া, আর বর্তমান দুনিয়া যাদেরকে বলা হয় সুপার পাওয়ার, এদেরকে আমি আল্লাহ সাইজ করব করোনা দিয়া। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير قادر قدرت داری ہر چخائی آکنی قادر قدرت داری ہر چخائی آکنی مردرہ تو جان بخشی زندرہ بے جاکنی আমার আল্লাহ যখন যা চাইবেন তা হবে। মুর্দাকে জিন্দা করবেন, জিন্দাকে মুর্দা করবেন। এটার জন্য আমার আল্লাহর কোনো সায়েন্স টেকনোলজি লাগে না। শুধুমাত্র যদি আমার আল্লাহ বলেন হয়ে যাও, বলেন বলেন বলেন, আমার আল্লাহ যদি বলেন হয়ে যাও, হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। তাই আসুন আমার আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, আওয়াজ করে বলেন কার আনুগত্য করা লাগবে? 1 নাম্বার কার? আরে মুসলমান, হুকুম মানতে হবে আল্লাহর। না মেনে উপায় নাই, না মেনে উপায় নাই। আল্লাহর হুকুম মানি না বলেই তো বিপদ। সাহাবায়ে কেরাম আল্লাহর হুকুম পরিপূর্ণ মেনেছিলেন, মানতে গিয়ে কষ্ট করেছেন, কষ্ট স্বীকার করে নিয়েছেন, ধৈর্য ধারণ করেছেন। এরপরেও আল্লাহর হুকুম তারা কখনোই লঙ্ঘন করেন, আরো জোরে বলেন, করেন নাই। ও মুসলমান, এই জন্য সাহাবায়ে কেরাম যেই দিকে গিয়েছেন, কাফের বেঈমানেরা ভয়ে তরতর করে কাঁপতে শুরু করেছে। খেয়াল করে শুনবেন, শুধু তাই না, ষড়যন্ত্র করা হয়েছে ঈমান ধ্বংস করার জন্য, ঈমানি পাওয়ার দুর্বল করার জন্য। আমার বন্ধুরা, মুসলমান তো জিহাদের ময়দানে যুদ্ধ করে অস্ত্রের জোরে না, ঈমানের পাওয়ারের জোরে। কথা কন, কথা কন, কথা কন। অস্ত্রের জোরে যুদ্ধ করে না, ইমানি শক্তি দিয়ে যুদ্ধ করে।
এই জন্য রাসূলের সাহাবী মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে ঠিক করেছেন, তুমি তরবারি সাপ্লাই দিবা, তরবারিটা ভেঙে গেলে আমি যেন আরেকটা তোমার হাতে রেডি পাই। নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ তরবারি মারেন, ভেঙে যায়, আরেকটা নতুন করে হাতে নেয়। একদম একটু পিছনের জন্য, একবারের জন্য পিছনের চিন্তা মাথায় আসে না। তার কারণ হলো তরবারি ভেঙে যাইতে পারে, কিন্তু আমার আল্লাহ তো ভেঙে যাইতে পারেন না। সেই জন্য তিনি পিছনের দিকে যান না, সামনের দিকেই শুধু যান, শুধু সামনের দিকেই যান। 8টা তরবারি ভাঙলেন, এরপরেও তিনি পিছনের দিকে ফিরেন না, শুধুই সামনের দিকে আগান, শুধুই সামনের দিকে আগান। 8টা তরবারি ভাঙার পরেও পিছনে যায় না। 1 লাখের বিশাল বাহিনী ময়দান ছেড়ে পলায়ন করতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার কোন আসেন না? আপনারা আসেন না? নাই? তাহলে বলেন আল্লাহু আকবার। 1 লাখের বিশাল বাহিনী বাগে, সাহাবীরা মাত্র 3000, আরো 1 লাখ তাদের সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। তারা জিজ্ঞাসা এমন করে দৌড়াও কেন? তারা উত্তর দেয়, জান বাঁচাইতে চাইলে তোমরাও দৌড় দাও। আমরা কেন দৌড়ি জিগায়ও না, জান যদি বাঁচাইতে চাও তাহলে তোমরাও দৌড় দাও। কেন? তারা 3000, তোমরা 1 লাখ, আমরা আসলাম আরো 1 লাখ। 1 লাখ 2 লাখ, 1000 2000 5000 দেখে কোনো লাভ নাই। ময়দানে একজনের যেই নমুনার সুরত আমরা দেখেছি, 1 লাখে মিলে তো একজনেরই ঠেকায়া রাখতে পারি না। 1 লাখের মিলে একজনের সাথেই পারি না, একজন ঠেকাইতে পারি না। আমার বন্ধুরা, এটা অস্ত্রের জন্য, এটা ছিল ঈমানের শক্তি। আরো জোরে বন্ধুরা আমার। তাই আসুন, ঈমানী শক্তির সামনে দুনিয়ার কোন শক্তি দাঁড়াতে পারে না। আমরা আল্লাহর হুকুম মানি না বলে আমাদের সেই শক্তি অর্জন হয় না। কথা বলেন, কথা বলেন। আমাদের সেই শক্তি অর্জন হয় না, আর না হয় 200 কোটি মুসলমান। আমি বারবার এই কথাটা বলি, বারবার এই কথাটা বলি। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে, আমরা 200 কোটি মুসলমান আবার শাহজালাল ঈমান নিয়ে আবারও যদি আল্লাহু আকবার বলতে পারি, আমেরিকার হোয়াইট হাউসও ভেঙ্গে চুরমার হয়ে যাইতে পারে। বাস আপনাদেরকে ফাঁকে একটু খেয়াল করতে হবে, এ যেন চান্স না হয়। এই জায়গাগুলো তো আপনাদেরও খেয়াল করা দরকার। মানে আপনারা যখন কেউ করেন না, হে ফাঁক ফাঁক, তো হে এই কামটা করেন। মহতারাম হাজিরিন, মোটামুটি তো হয়ে গেছে, আর কত? আরো লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষ না ফেরেশতা। আমার ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুন, জোরে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন, হুকুম মানতে হবে কার? এই পৃথিবীতে যদি আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়াইতে হয়, তাহলে অবশ্যই একজনের সামনে আমাদেরকে নত হওয়া লাগবে। পৃথিবীতে যদি মাথা উঁচু করে দাঁড়াইতে হয়, তাহলে এক মহান শক্তির সামনে আমাদেরকে মাথা নত করতে হবে। যদি ওই মালিকের সামনে মাথা নত করি না, তাহলে মুসি সারালদের সামনে মাথা নত করতে হবে। আমার ভাইয়েরা, কাজেই দুনিয়ার কারো সামনে মাথা নত করার চেয়ে আমার আল্লাহর কদমে মাথা নত করা কি ভালো না? হ্যাঁ, আল্লাহ কয়, তুই আমার সামনে নরম হ, আমার সামনে নিচা হ, আমার সামনে দুর্বল হ, সবল তো আমি বানাই। সবল কে বানাইবেন? আরে ভাই, সাহাবায়ে কেরাম কি কোন যুদ্ধে বেশি ছিল সংখ্যায়? কোন যুদ্ধে কি তাদের অস্ত্র বেশি ছিল? গোলা বারুদ কিছুই ছিল না, কিন্তু শক্তিশালী বানাইছেন কে? আল্লাহু আকবার। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামকে সাহায্যের জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছেন অস্ত্র সহ, এবং ময়দানে যুদ্ধ করার ট্রেনিং পর্যন্ত আমার আল্লাহ নিজে দিয়া তারপরে ময়দানে ছাড়ছেন। বলে কেমনে? সাহাবীদের কি কোনো ক্ষেত খামার আছে? আমার কথা বুঝেন না? কি কই, ফেরেশতাদের কি কোনো ক্ষেত খামার আছে?
ফেরেশতাদের কোনো ক্ষেত খামার নাই, অতএব ক্ষেতের আইল লইয়া ঠেলাঠেলি করে মারামারি করার কোনো অভিজ্ঞতা ফেরেশতাদের নাই। ফেরেশতাদের কোনো নির্বাচন আসেনি, এটাও নাই, নির্বাচনও নাই। কারণ নির্বাচন থাকলেও তো নির্বাচনী ঝগড়া করতে গিয়া কিছু মারামারি হইতে পারে, সেই অভিজ্ঞতাও নাই। ফেরেশতাদের তো কোনো বিয়ে শাদীও কথা কয় না। বিয়ে শাদী থাকলে হয়তো বিয়ে শাদীর আগে ইফটিজিং কিতা কিছু আছে না, এই ঝামেলা হয়ও কিছু মারামারি হইতো, এর আগে তো তাদের কোনো অভিজ্ঞতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অস্ত্র দিয়ে যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম ইমানদারদের সাহায্যের জন্য পাঠাবেন। আমার আল্লাহ নিজে ট্রেনিং করায়া দিয়েছেন, বুঝায়া দিয়েছেন, জানায়া দিয়েছেন ময়দানে গিয়ে তোমরা কি করবা। إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ গো ফেরেশতারা ময়দানে গিয়ে কি করবা, কি করবা ময়দানে গিয়ে? ফাদরিবু ফাওকাল আনাক, প্রথমে গিয়ে কাফেরদের গর্দানে মারবা, গেডিটা কথা বলে। কাফের বেঈমানদের গাড়টা তো মোটা, গাড় মোটা বুঝেন না, এটা না। আর মিস্টার ইবলিস ওই দিন গিয়ে কয় আজকে মাত্র 313, হাতে অস্ত্র নাই, তোমরা 1000-এর বেশি, হাতে অস্ত্রের অভাব নাই, আজকে পুরা তালে সাইজ করে ফেলো। আল্লাহ কো জিবরাইল শয়তান এদিকে গরম গরম ভাষণ দিতে আছে, তো 1000 লয়ে একটু যাও। কত? 1000 লয়ে একটু মাঠে যাও। জিবরাইল যখন মাঠে আসছে শুরু হইছে আওয়াজ, সিরিয়াল, মিস্টার ইবলিস নাকাসা আলা আকিবাইহি, পিছন দিক দিয়ে দৌড়ে ভাগে। তো লোকেরা জিগে এতক্ষণ জ্বালাময়ী ভাষণ দিলেন, এখন যে ভাগেন ঘটনা কি? ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তো ওই বাহিনী দেখতেছি যেই বাহিনী তোমরা কেউ দেখো না। কাজেই এর অর্থ হলো মার খাইলে তোমরা খাও, আমি আমার জান বাঁচাই। হে মুসলমান, তাহলে আজকে যারা গরম কথা বলে, যারা বিভিন্ন রকমের হুমকি দামকি দেয়, ইহুদি খ্রিস্টান কাফের বেঈমানেরা, আমার বন্ধুরা, আল্লাহর সাহায্য যদি আমাদের শামিলে হাল হয়, তারা অবশ্যই অবশ্যই শয়তানের অনুসারী হওয়ার কারণে ময়দান ছেড়ে তারাও পালাইতে বাধ্য হবেই হবে। আসুন, আমি যা বলতে চাইছিলাম তা হলো এই, দুনিয়াতে যদি মাথা উঁচু করে আমাদেরকে দাঁড়াইতে হয়, সাহস করে যদি কথা বলতে হয়, তাহলে অবশ্যই একজন মহান মালিকের সামনে আমাদেরকে মাথা নত করতেই হবে। বন্ধুরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নদীর সম্মুখীন, নৌযান নাই, নদী পার হইতে হবে, এখন কি করবেন? সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা নদীর ওই পারে যাব, আমরা নদীর ওই পারে যাব। সবাই যাইতে প্রস্তুত, 30,000 সৈনিক। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন সবার মতামত পাইলেন যে আমরা সবাই নদীর ওই পারে যাব, নৌকা নাই, লঞ্চ নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু এরপরেও যাবেন। এ ভাই, আমি আর আপনি কি কইতাম? আমরা যদ্দূর ফারসি ওদ্দূর আইসি। আমরা তো কথাই নয়, আমরা যদ্দূর ফারসি ওদ্দূর আইসি। এরপরে আর আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। বলে কেন? গুদারা নাই, ফেরি নাই, ব্রিজ নাই। আর হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আমি আমার যুদ্ধের ঘোড়াটা দাজলা নদীতে নামায়া দিতে চাই। কে কে যাওয়ার জন্য প্রস্তুত? সবাই তো আপনি গেলে আমরাও প্রস্তুত। সুবহানাল্লাহ বলবেন না? এবার সবাই প্রস্তুত, নামাজে দাঁড়ায় যাও। কিসে দাঁড়ায় যাও? হে ভাই, কিসে দাঁড়ায় যাও? নামাজে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ গো, ইমানদারেরা নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নামাজে দাঁড়িয়ে গেলেন অতঃপর নবীর সাহাবী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কাঁদেন। আওয়াজ করে বলুন, কার দরবারে দোয়া?
আর মহব্বতের সাথে বলেন কার দরবারে দোয়া? আল্লাহর দরবারে দোয়া করেন, মালিকের দরবারে নত 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 নত। আমার বন্ধুরা, আমি এই কথাটাই বলতে চাই, মালিকের সামনে যত বেশি নত হওয়া যাবে, দুনিয়ায় ততই বেশি রাজত্ব করা যাবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? এবার দেখেন নত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দোয়া করেন, ও মালিক, আমরা যে সমুদ্রে ঝাঁপ দিতে পারবো, আমরা সমুদ্রে লাফ দিয়ে পড়তে পারবো, নদী পার হইতে পারবো কিনা, সমুদ্র পার হইতে পারবো কিনা, এটা আমাদের জানা। ওই কথা না, সবাই জিমে গেছেন নাকি? নদী পার হইতে পারবো কিনা এটা আমাদের জানা নাই। ও আল্লাহ, তুমি চাইলে আমাদেরকে পার করে দিতে পারো। আমার আল্লাহ চাইলে নৌযান ছাড়াও নদী পার করে দিতে পারেননি না? পারেন না? আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী দোয়া করেন, আল্লাহ আমরা পার হওয়ার কোনো ক্ষমতা নাই, ঝাঁপ দিতে পারবো। আমার বন্ধুরা দোয়া করলেন, কান্নাকাটি করে, এবার মোনাজাত শেষ করে যুদ্ধের ঘোড়া নিয়ে দৌড় দিলেন। ও বন্ধুরা, খরস্রোতা দাজলা নদী, নদীর উপরে নিয়ে যুদ্ধের ঘোড়া নামায়া দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা অনুভব করতে আসি, আমাদের ঘোড়া সাঁতার কাটে না, সাঁতরায় না, আমাদের ঘোড়াগুলো যেন পাকা রাস্তার উপর দিয়ে খটখট করে দৌড়াইতে আসে। হে মুসলমান, আমরা তো ওই জাতির নাম, যুদ্ধের ঘোড়া আমরা দৌড়িয়েছি নদীর উপর দিয়ে, ঘোড়ার পায়ের তলায় এক ফোঁটা পানি লাগে। কথা কনা, কথা কনা, এক ফোঁটা পানি লাগে নাই। আমার বন্ধুরা রে, আমরা মুসলমান ওই জাতির নাম, আফ্রিকার জঙ্গলে গিয়ে ভাষণ দিয়েছি, জঙ্গল খালি হয়ে গিয়েছে। আমরা ওই মুসলমান যারা যারা নামাজের মুসল্লা বিছাইয়া নদী পার হয়ে গেছি, আমরা ওই মুসলমান যারা আল্লাহু আকবারের আওয়াজ দিয়া বাতিলের মসনদ ভেঙে দিয়েছি, ওই মালিকের গোলাম মুসলমান। দুনিয়ার কোন কাফের বেঈমানের সামনে মাথা নত করার জাতি হতে পারে না। তবে কথা হলো, অবশ্যই মাথাটা আসল মালিকের কদমে নত করাই লাগবে। আমার আল্লাহ এটাই বলেন, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, ওয়ার রাসূল, রাসূলের অনুসরণ অনুকরণ করবে, নবীর সুন্নাত মোতাবেক চলবে। আমার বন্ধুরা, আজকে উম্মত আছে সুন্নাত, আজকে কেন উম্মতের অভাব নাই, কিন্তু সুন্নাত तू को जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुद निस्बत तोरा खिलाफे पैगंबर कैसे राह गुज़ीर के हरगिज़ बमंजिल न खाद रसीद। আমার বন্ধুরা, পয়গম্বরের খেলাফ, পয়গম্বরের সুন্নতের খেলাফ চলে কেউ কোনোদিন আগাইতে পারে না, সফল হতে পারে না। আমার বন্ধুরা, পয়গম্বরের সুন্নতের খেলাফ কেউ যদি বলে, আমার পয়গম্বরকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, নবীর সুন্নতকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আমার বন্ধুরা, আমার আল্লাহ তাকে ছেড়ে দেন না। কেউ যদি সুন্নত স্বীকার করে, সেই অনুযায়ী চলে না, সে গন্তব্যে পৌঁছতে পারে না। আমার বন্ধুরা, কিন্তু পয়গম্বর এবং তার সুন্নতের বিরোধী যদি কেউ হয়, আমার ভাইরা, চেয়ারও থাকে না, পদও থাকে না, বিড়ালের মতো পালাইয়া সারা পৃথিবী বিমানে চক্কর দিলেও কোন দেশ গ্রহণ করতে রাজি হয় না। ও বন্ধুরা, তাই আসুন আল্লাহ রাসূলের সুন্নতের অনুসারী হওয়া লাগবে। আমার বন্ধুরা, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীর 10 বছরের খাদেম, 10 বছরের খাদেম, নবীর 10 বছর খেদমত করে আনাস ইবনে মালিক একটা কাপড়ের টুকরা পাইলেন হাদিয়া, কাপড়ের টুকরা নবীর দস্তরখান। আনাস ইবনে মালিক ওই কাপড়টা বিছায়া মেহমানদারি করতেন, মেহমানদেরকে খাওয়াইতেন, নিজে ব্যবহার করতেন না। আর ওই কাপড়ের টুকরাটা ময়লা হইলে আনাস ইবনে মালিক সাবান পানি দিয়েও ধুইতেন না, আগুনের ভিতরে ঢুকায় দিতেন, আগুন ওয়াশ করে ফেরত দিত। সুবহানাল্লাহ। আস্তে আরো আস্তে। একবার তাই হলো, মেহমানদারি করলেন, মেহমানের খাওয়া দাওয়া শেষ হলে কাপড় আগুনে ধরলেন, আগুন জ্বালায় না, ওয়াশ হয়ে ফেরত চলে এসেছে কওমে গুফতান। আই সাহাবী আজিজ মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতানি, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী, আপনি কাপড় আগুনে ধরলেন, আগুন জ্বালাইলো না, আপনার কাপড় ওয়াশ হয়ে ফেরত আসলো, ব্যাপার কি? আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ডাক দিয়ে বলেন, ও মেহমানেরা, এই কাপড়টা সাধারণ কাপড় না, এটা আমার নবীর দস্তরখান, আমার নবীর ব্যবহার করা দস্তরখান। মাঝে মাঝে দেখেছি আল্লাহর নবী এই কাপড়ের কোনা দিয়ে আঙ্গুল পেঁচাইয়া নবীর ঠোঁট মুবারক মুছতেন। আমার তখন থেকে বুঝ হয়ে গিয়েছে যেই কাপড়ে নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া লেগেছে, ওই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীর ঠোঁটের ছোঁয়া পাইলে যদি কাপড় আগুনে জ্বলে না, যেই উম্মতের গায়ে নবীর সুন্নতের ইউনিফর্ম থাকবে, ওই উম্মতকে জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। ও মুসলমান, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূল, যে আল্লাহর হুকুম মানবে, রাসূলের অনুসরণ করবে, রাজি আছি তো ইনশাআল্লাহ? হয় না? আরো জোরে কোন রাজি আছিনি সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। হে মুসলমান, আমাদের তো এখন মহব্বত, নবীর মহব্বত মুখে মুখে, ঠুটে ঠুটে, বুকে নাই, ভিতরে নাই। জিলাপি খাওয়ার বেলায় আছি, অন্য বেলায় নাই। রবিউল আউয়াল আসলে জিলাপি খাওয়ার লোকের অভাব হয় না। হায় রে হায়, টনে টন জিলাপি আদমের ফেটে যায়। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। সুবিধাবাদ জিন্দাবাদ মার্কা মহব্বত আর কি। যেখানে সুবিধা আছে সেখানে আমরা আছি, সুবিধা নাই আমরা নাই। হে রবিউল আউয়ালে জিলাপি আছে, আশিকে রাসূল আছে, কিন্তু শাপলা চত্বরে যাওয়ার দরকার হলে ওই জিলাপি গুলো আশিকে রাসূল আর হওয়া যায় না, তখন কওমি মাদ্রাসার মেয়াসাব লাগে। মুহতারাম হাজিরিন, আপনারা একটা গল্প শোনাইতে চাইছিলাম, সময় লাগবে। আচ্ছা যাক, 60টা পর্যন্ত হয়েই যাক, কাটাটা সোজা হয়ে গেলে মোটামুটি একটা মিল হয়ে যায়। হ্যাঁ জি, নামলে করলে তুই তো না, আমারও তো বলতে হবে। হ্যাঁ আমার ভাইরা, কাফারা একদিক দেবি না সব দিক দেব? আচ্ছা যাক, এটা আমার কথা আছে আমার ভাইরা। যাক, এটা হুজুরের সাথে, এটা আমার মারফতি আলাপ আর কি। আমার ভাইয়েরা 3 ভাই মিলে কোথাও সফরে রওনা করেছে। খাওয়া দাওয়ার জন্য যা যা নিয়েছিল সব শেষ। এম 3 ভাই হাদিয়ার অপেক্ষা। আল্লাহ, কোন আল্লাহর বান্দা যদি কিছু হাদিয়াটা দিয়ে দিত, খাইয়া বাড়িতে যাইতাম। এখন হাদিয়ার অপেক্ষা করতে 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 রুটি পাইছে একটা। হাদিয়া পাইছে রুটি একটা। এক রুটি কয়জনে খাইবে? 3 জন। 3 জনে এক রুটি খাইলে কাহারও মুখেই তো লাগবে না। 3 জনের ওই মনে মনে চিন্তা ভাবনা হলো যে রুটিটা যদি একলা খাইয়া লইতে পারি আর সাথে 2 গ্লাস পানি মাইরা দিত, মোটামুটি 1 দুপুর চল। এখন ক্ষুধার্ত তো 3 জন, কে বলবে সাহস করে যে রুটি আমি খাইলাই, তো বাকি 2টা আবার কিলকনিও খাওয়া লাগতে পারে। এই জন্য কেউ সরাসরি বলে না যে রুটিটা আমি একলা খাইলাই, আমারে দিয়া লাও বা আমারে দিয়া লা, কেউ কয় না। এখন বড়টা চিন্তা করে, আচ্ছা ডাইরেক্ট না বলে আগে একটা হাদিস শোনা, দেখি হাদিসের কারণে নি রুটি আমার ভাগে আসে। এখন বড় জনে কয় কি, এই ছোট 2 ভাই, কি ভাইয়া? আমি একটা হাদিস বলি, একটু শোন। কি হাদিস? নবী বলছেন, মাল্লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, যে বড়কে শ্রদ্ধা করে না সে নবীর উম্মত না।
নবী বলছেন যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত না। তো আমি তো তোরা দুইজনের বড়, তোরা যদি আমারে সম্মান না করো তাহলে তোরাও তো নবীর উম্মত হইতে পারবে না। আর এই মুহূর্তে সম্মানের অর্থ হইলো রুটিটা আমারে দিয়ে আলা আমি খাই। বুঝছেন না? এখন ছোটটা যে আছে না একেবারে লাভ দিয়ে উঠছে। ওটা কো ভাইয়া ভাইয়া কো কি হইছে? কো আপনি দি হাদিসের পরের অংশ পড়ছেন, আগেরটা যে বললেন না। কো এটা কি? কো এই হাদিসের তো প্রথম অংশ হলো মাল্লাম ইয়ারহাম সাগীরানা ফালাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করে না এরপরে নবী বলছেন বড়কে সম্মান করে না। তো আপনি দিয়ে পয়লা অংশ বাদ দিয়ে দৌড় দিয়ে গেছেন কে সামনে? তো প্রথম অংশ তো ছোটকে স্নেহ করা। তো আমি আপনারা দুইজনের ছোট, এই মুহূর্তে আমাকে স্নেহ করতে হলে রুটিটা আমারে দিয়ে আনলেন আমি খাই। আপনারা বুঝছেন? এখন হাদিস দিয়ে রুটি ভাগ হইতে আছে, মানে রুটি দখল করার ব্যবস্থা। মাঝখানেরটা সর্বনাশ। এরা যেমনি হাদিস দিয়ে রুটি নেওয়া শুরু করছে, তো আমিও তো কোনো না কোনো একটা দলিল যদি না দেই তো আমার অংশটাও হাইজ্যাক হয়ে যাবে। এই জন্য সে কয় খায়রুল উমুরি আওসাতুহা, সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। যেহেতু আপনি এক হাদিসের এক অংশ নিয়ে টানাটানি করছেন, আর একজন আর এক অংশ নিয়ে, মাঝখানে আমি আছি, ঝামেলার দরকার নাই, রুটি আমারে দিয়ে আলা। এখন দেখে দলিল তিনজনেরই শক্ত। এখন বড়টা একটু বেশি চালাক। এখন না এমনি আর ফয়সালা হবে না। ওমা যে ভালো স্বপ্নে দেখবে, স্বপ্ন যে ভালো দেখবে হে রুটি খাবে। আচ্ছা ইচ্ছা করে নি স্বপ্ন দেখা যায়? ইচ্ছা করে স্বপ্ন দেখা যায়? তাহলে স্বপ্ন যে বলতেছে যে ভালো স্বপ্ন দেখবে এর অর্থ হইলো নিজে নিজে একটা একটা করে বানাইবে, আর বানায়া বলবে যারটা ভালো হয় সে খাইবে। এই যখন শুরু, ছোটটা মনে মনে নিয়ত করছে যা করছে আল্লাহ, খালি ঘুমাইতে যাবে আর এমনি রুটি খায়ালাম, এরপরে কিলাইলে কিলাই বলে রুটি আগে খায়ালাম। এখন সবাই তো ঘুমের জন্য গেছে, চোখ বন্ধ করে খালি খেয়াল করে কোন সময় নাক ডাকা শুরু। যখন দুইটা ভালো মতো ঘুমে পড়ছে, এমনি ছোটটা উঠতে আস্তে করে রুটিটা খায়া 2 গ্লাস পানি মাইরা একেবারে টুট মুখ মুচ্ছা নিরিবিলি, বুঝো দেখে কিচ্ছু জানে না, এমন একেবারে ফেরেশতা। নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে আবার ওঠ 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 ওঠ, এবার উঠছে। ক স্বপ্ন বল, কে কি দেখছ? ছোটরা ক বড় ভাই সিরিয়াল আমনেতে শুরু। তো বড়জনকে আমি যেই স্বপ্ন দেখছি, এত সুন্দর স্বপ্ন তোরা আর কেউ দেখিস নাই, অতএব অতএব রুটিটা আমি খাবো। কি স্বপ্ন দেখছেন? স্বপ্ন দেখছি 2 জন ফেরেশতা ধরে আমাকে জান্নাতে নিয়ে ঘুরায় ফিরায় দেখাইতে আছে। কাজে এর চেয়ে ভালো স্বপ্ন হয় না, অতএব আমার চেয়ে ভালো স্বপ্ন যেহেতু তোরা দেখতে পারবি না, এই জন্য রুটিও তোরা পাবি না, রুটি আমার। মেজো ভাই তুমি কি দেখছো? না স্বপ্ন আমারটা আরো উচ্চাঙ্গে। কেমনে? আমি দেখছি আমার 2 ফেরেশতা ধরে আল্লাহর আরশে নিয়ে গেছে আর ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতে আছে, তো জান্নাত থেকে তো আরশ আরো বেশি দামি, কাজে স্বপ্ন আমারটা দামি, রুটি আমার। এখন কার সিরিয়াল? আচ্ছা স্বপ্ন যে বলতে আছে যে রুটি খাওয়ার জন্য, আল্লাহর ফজল ও করমে রুটি আছে তো? রুটি তো কার বাসায় রেখেছে আগে। এখন কো ছোট ভাই তুমি বলো। না আমি বলবো না। কেন? আমার ভয় লাগে। ভয় আবার কিসের? কি স্বপ্ন দেখছো বলো? না আমার ভয় আছে। বলে কি ভয়? আমিও বলা শুরু করবো, আপনারা আমার মার শুরু করবেন। না তুই ছোট ভাই, তোরে মারবো কেন? কত বলেন আগে আমাকে মারবেন টারবেন না, বলেন আগে আমাকে অভয় দেন। ঠিক আছে বল কি হয়েছে বল। আমিও তো আপনাদের সাথে ঘুমাইছি, আমি স্বপ্নে দেখি 2 জন পুলিশ এসে আমারে জাগাইছে। 2 পুলিশ এসে আমারে জাগাইছে, জাগায় হাতের লাঠিটা আমার মাথার উপরে ধরে কয় এই রুটি খা নাইলে বাইরে কল্লাটা ফেলে গেলাম। এখন কি করব? পুলিশে বাড়িতে আমার মাথার কল্লা ফাটাই লেবো, এই ভয়ে আমি রুটিটা খাইয়া লেছি। এখন বলেন তো বাকি 2টার অবস্থা কি? তোরে পুলিশে জাগাইলো, লাঠি ধরলো,
ভাই ডাকাডাকি চিল্লাচিল্লিকের কম করছি, এক ভাই গেছেন আরশে, এক ভাই চলে গেছেন বেহেশতে, ডাইকে আমার ভালো লাগবে তো। একজন আরশে ঘুরেন, একজন বেহেশতে ঘুরেন, আমি ডাকলে শুনে কে? আমি কি আর কম ডাকাডাকি করছি? আপনারা তো ডাইকে ভাই নাই, কারণ কেউ তো আর এখানে নাই, সবাই তো ঘোরাঘুরিতে আছে। আমার ভাইয়েরা এবার বলেন তো, এই যে আল্লাহ রাসূল হাদিস এই জন্য বলছিলেন যে তোরা এই হাদিস দিয়া রুটি খাইস, কথা কন না আরো জোরে, রুটি খাওয়ার জন্য আমার ভাইয়েরা, এটার জন্য না মুহতারাম হাজিরিন। এই জন্য আসুন, মহব্বত খাওয়ার মাধ্যমে হয় না, মহব্বত ব্যবহারের মাধ্যমে হয় না, মহব্বত পোশাকের মাধ্যমে শুধু হয় না, মহব্বত হয় আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলে সাহস করে যদি তার প্রতিবাদ করতে পারে, তখন গিয়ে মহব্বতের চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়। আমার বন্ধুগণ, আমরা মনে করি এত সহজে না, সাহাবায়ে কেরাম এত সস্তা মহব্বতের প্রমাণ দেন নাই, তারা অনেক কঠিন মহব্বতের প্রমাণ দিয়েছে। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো কথা শুনতে প্রস্তুত। আরো জোরে কান ও মুসলমান, লক্ষ্য করে দেখেন আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধি লিখতে গিয়ে হযরত আলী লিখেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং মক্কাবাসীদের মধ্যে 10 বছর মেয়াদী চুক্তি। এমনি কাফের একজন নেতা দাঁড়ায় কয়, ও আলী, রাসূলুল্লাহ শব্দটি কেটে দাও, কারণ তোমাদের মুহাম্মদকে যদি আমরা রাসূলুল্লাহ মানি তাহলে তো আর আমাদের কোনো দ্বন্দ্বই থাকে না। রাসূলুল্লাহ কেটে দাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা লেখা বন্ধ করে দিয়ে ওই কাফেরের দিকে তাকায় করে, কাফের, হে মুশরিক, ভালো করে শুন, তুই বলতে চাস কি আমি আলী আমার কলম দিয়ে রাসূলুল্লাহ শব্দটি লিখেছি, আমি আলী আমার জীবন দিয়ে দিতে পারবো, কিন্তু আমার হাত দিয়ে রাসূলুল্লাহ শব্দটি কোনোদিন কাটতে পারবো না। আমি আমার হাত দিয়ে কোনোদিন রাসূলুল্লাহ শব্দটি কাটতে পারবো না। ও মুসলমান, আল্লাহর হাবিব এবার বলেন, আলী কোথায় লেখা আছে রাসূলুল্লাহ শব্দটা আমাকে দেখায় দাও। নবী নিজের হাতে শব্দটা কেটে দিলেন, কিন্তু হযরত আলীকে দিয়ে কাটানো সম্ভব হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওইভাবে করে শুধু সুবিধার সময় নবীর মহব্বত এমন না, অসুবিধার সময় নবীর মহব্বত দেখাইতে হবে। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, উম্মত রে, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, সে অবশ্যই আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসবে আমার সুন্নতের মাধ্যমে, ওই লোকটি আমার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আমার বন্ধুরা, আমার শুন বলছিলাম, আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়ে হলেও নবীর ইজ্জত রক্ষা করার চেষ্টা করেছেন, কাফের বেঈমানদের মোকাবেলায় রুখে দাঁড়িয়েছেন। আমরাও তাদের সাথে সুরে সুর মিলিয়ে বলতে চাই, আমরা নামাজ এক ওয়াক্ত না পড়তে পারি, রোজা আমরা একটা না রাখতে পারি, এ বন্ধুরা আমাদের দ্বারা কোনো গুনার কাজ হয়ে যাইতে পারে, কিন্তু এই দেশের 15 কোটি মুসলমান নবীর বিরুদ্ধে কোনো কথা সহ্য করতে পারে না। নামাজ আমাদের এক ওয়াক্ত কাজা হয়ে যাইতে পারে, রোজা আমাদের দ্বারা একটা ছুটে যাইতে পারে, কিন্তু তাই বলে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কেউ কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলবে, এটা কোনোদিন কোনো মুসলমান মেনে নিতে পারে
না। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়ুতিল্লাহ, আল্লাহর হুকুমগুলি যেই ব্যক্তি মানবে, ওয়ার রাসূল, রাসূলের হুকুম যেই ব্যক্তি মানবে, নবীর সুন্নাত মোতাবেক চলবে, আমার আল্লাহর ঘোষণা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার কাছে জানতে চাই গো যে আপনার সাথে আসরের দিন দেখা হবে কিনা। আমি আল্লাহ বলে দিলাম, যে ব্যক্তি আমার হুকুমগুলো মানবে আর আপনার তরিকা মোতাবেক চলবে, আমি আল্লাহ আমার পুরস্কার প্রাপ্ত বান্দা যারা 4 দল, 1 নম্বর নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ, 4 নম্বর ওলি আউলিয়া নেককারগণ, এই 4 দলের সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান করে দেব। হে মুসলমান, তাহলে আমাদের কাজ হলো আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা। আজকে আমাদের মধ্যে না আছে আল্লাহর হুকুম, না আছে নবীর তরিকা, যার কারণে ঘরের ভিতর থেকে শুরু করে একেবারে ঘরের ভিতরে, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে একেবারে যত উপরের জীবন হতে পারে, সব জায়গায় গিয়ে দেখবেন শুধু অশান্তি, শুধু অশান্তি, শুধু অশান্তি। আরেকটু জোরে কর। কারণ অন্য কোন তরিকায়, অন্য কোন পদ্ধতিতে শান্তির কোন ব্যবস্থা হইতে পারে না। আপনারা যদি সামান্য একটু চিন্তা করেন, মুসলমানের দিনের কাজ শুরু হয় কখন থেকে, মুসলমান দিনের কার্যক্রম শুরু হয় কোন সময় থেকে, শেষ হয় কোন সময় পর্যন্ত, একজন মুসলমানের জীবনযাপন কেমন আর একজন অমুসলিমের জীবনযাপন কেমন, আপনি যদি একটু সামান্য খালি একটু চিন্তা করেন, আর আপনি যদি একটু জানেন যে একটা মুসলমানের ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রাত্রে ঘুমানো পর্যন্ত সারাটা দিনের ভিতরে তার কি কি কাজ বা কোন কাজ করলে কিভাবে করতে হবে, এতটুকু যদি আপনি একটু জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন দুনিয়ার কাফের বেঈমান আপনার চোখে তখন মানুষ মনে হবে না, মনে হবে এরা মানব রূপী চতুষ্পদ জানোয়ার। মুহতারাম হাজিরিন, তাই আসেন ঘুম থেকে মুসলমান ঘুম থেকে জাগ্রত হইলেই প্রথম নম্বরে যেই কাজ সেটা হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা, যেটাকে আমরা বলি ঘুম থেকে সজাগ হওয়ার দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা ওই আল্লাহ, যেই আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে পুনরায় জিন্দা করেছেন। ও মুসলমান, আমরা যে ঘুমাই এটাকে বলা হয় মৌতের ভাই অথবা মৌতের অর্ধেক, আর নাওমু নিসফুল মাউত। ঘুমকে বলা হয় মরণের অর্ধেক, মানে অর্ধেক মউত। জাগলে তো জাগলেন, সকাল হইল, না জাগলে তো কবরের বাসিন্দা হইলেন। এমন আসেনি ঘটনা যে ঘুমাইছে আর জাগতে পারে নাই? আছে, এমন আছে। তাহলে একজন ইমানদার নবীর উম্মত ঘুম থেকে জাগবে তো তখন সর্বপ্রথম আমার আল্লাহর প্রশংসা দিয়ে তার দিন শুরু হবে। বুঝলে আর একটু জোরে কোন? ঠিক। তার নাম মুসলমান। সর্বপ্রথম দিনের শুরু, সর্বপ্রথম তার দিনের শুরুটা হবে মহান আল্লাহর প্রশংসা দিয়ে। আমরা জীবজন্তু জানোয়ার না, খাইলাম ঘুমাইলাম, ঘুম ভাঙলো তা আবার খাইলাম, শুধু এটা না আমার ভাইরা। এই জন্য তো আমি বলি, রাতের বেলা গরু ছাগলে খাইলো, ঘুমাইলো, বাঁচলো, সকালে উঠে আবার খাইলো, কোনো কাজ কাম নাই। তাহলে রাতের বেলা খাইলো বাঁচার জন্য, আর বাঁচলো সকালে আবার খাওয়ার জন্য। আর ইমানদার মুসলমান খাইলো বাঁচার জন্য আর বাঁচলো আল্লাহর ইবাদত করার জন্য।
মুহতারাম ভাইও, সেজন্য আসুন, ইমানদার তার দিন শুরু হবে কার প্রশংসা দিয়ে? বলেন না, কার প্রশংসা দিয়ে? সারাদিন মাঝখানে বাদ দিয়ে দিলাম, আমি শুরুটার শেষটা বলি। এবার আল্লাহর প্রশংসা দিয়ে শুরু, আবার সারাদিন কাজ কাম শেষ করে, সব শেষ করে আবার যখন ঘুমাইতে যাবে, তখন ইমানদার ঘুমাইতে যাবে আল্লাহর নামের উপরে। প্রশংসা দিয়ে শুরু, আল্লাহ আবার আল্লাহর নাম দিয়ে তার শেষ। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামেই মরি, তোমার নামেই আবার জীবিত হই। তাহলে মুসলমান ওই ব্যক্তি যার জীবন দিনের শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে, আর যার দিনের শেষ হবে আল্লাহর নাম দিয়ে। আমার ভাইয়েরা, এখন ঘুম থেকে উঠা আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া মুসলমানের কয়জন সন্তান জানে আর কয়জন সন্তান মানে? আজকে আধুনিকতার ছোঁয়া যাদের গায়ে লেগেছে, এরা ঘুমাইবার দোয়া কি আর ঘুম থেকে জাগবার দোয়া কি? আরে বাবা, কুকুর বিড়াল ঘুমাইতে যায়, এর ফাউত কোন দিকে তার খবর নাই, সে কি বললো না বললো কোনো খবর নাই, ঘুম থেকে উঠলো ঘেউ ঘেউ করে আবার চলে গেল, কোনো খবর নাই। আমাদের দেশে, আমাদের মধ্যেও যারা নিজেদেরকে অনেক কিছু দাবি করে, কিন্তু তাদের খাওয়ার ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, হাত কোন দিক পা কোন দিক, ঘুম থেকে উঠবে কি বলে, ঘুমাইতে যাবে কি বলে, কিছুই জানে না। তার জীবন যাপন আর ওই জীবজন্তু জানোয়ারের জীবন যাপনের মধ্যে কোনো পার্থক্য থাকে না। ভাইয়েরা, তাই আসুন, শুরু হবে আল্লাহর নাম দিয়ে, শেষ হবে আল্লাহর নাম দিয়ে। শুরু হবে আল্লাহর প্রশংসা দিয়ে, শেষ হবে আমার আল্লাহর নাম দিয়ে। আর জীবনের যে কোনো মুহূর্তে আমার ভাইয়েরা চলতে গেলে আমার নবীর সুন্নত মোতাবেক, নবীর আদর্শ মোতাবেক, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং আমি নবীর সুন্নাহ, দুইটাকে যদি আঁকড়িয়ে ধরে রাখতে পারো, তাহলে আমি রাসূল ঘোষণা দিলাম তোমরা কখনোই গুমরাহ হবে না। ভাইয়েরা আমার, তাহলে আসুন আমরা এই চার দলের সঙ্গী হয়ে যদি জান্নাতে যাইতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকা মোতাবেক চলতে হবে। কোনটা আল্লাহর হুকুম, কোনটা আল্লাহর হুকুম না, আর কোনটা নবীর তরিকা, কোনটা নবীর তরিকা না, এটা যদি মানতে হয় তাহলে আগে জানতে হবে। আর জানতে যদি হয় তাহলে এই মাদ্রাসাগুলো লাগবে।